1947-এর দেশভাগ ও প্রেমিক যুগলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের ওপর ভিত্তি করে কাঁটাতার নামে নাটক উপস্থাপনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯তম আবর্তনে শিক্ষার্থীরা। নিজের ব্যক্তিসত্তা এবং তার প্রেমিকার সাথে যে তার সম্পর্কটা মূলত একটা দাম্ভিক সম্পর্ক। সে তার প্রেমিকাকে পায় তার চরিত্রগুলোর মধ্যে দিয়ে, তার লেখার মাধ্যমে। তো ওইটা আবার যে নন্দিনী যে ক্যারেক্টারটা আছে সে ওইটা মেনে নিতে পারে না। এখানেই মূলত নাটকের ক্লাইম্যাক্সটা তৈরি হয়। দুজন প্রেমিক প্রেমিকার সম্পর্কের এমন একটা স্তর আমরা এখানে দেখাতে চেয়েছি, যেখানে আসলে 1947 সালে যে দেশ বিভাজন হয় সেটার কারণে যে নিজের নারী ছেড়ে, নিজের সব কিছু ছেড়ে যে অন্য একটা রাষ্ট্রে চলে যেতে হচ্ছে, এই ব্যথাটা না সমান। এই ব্যথাটা এখানে আমরা সমান্তরালভাবে দেখাতে চেয়েছি। প্রতিদিনই তুমি এভাবে এড়িয়ে যাচ্ছ। জীবনটাও তো বুনতে হবে শুভ। অনেকদিন থেকেই আমি তো বুনেছি। গল্পের কত বুনি রাখো। ঐন্দ্রিলা মজুমদার অর্ণার রচনায় এ নাটকের শো অনুষ্ঠিত হয় সন্ধ্যায় ক্যাম্পাসের জহির রায়হান অডিটোরিয়ামে। নাটকে 1947 সালের দেশভাগের পটভূমিতে এক লেখকের চিন্তার দ্বন্দ্ব ফুটিয়ে তোলা হয়। নাটকটিতে দেশভাগ এবং সম্পর্কের যে বিভাজন সেই দিকটি উঠে এসেছে। নাটকটা অসাধারণ ছিল। সেট ডিজাইন, কস্টিউম, অ্যাক্টিং সব অনেক ভালো লেগেছে। বাংলাদেশকে সুন্দরভাবে বিনির্মাণ করতে সংস্কৃতির দরকার এবং সেই সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ বাহন হচ্ছে আমাদের নাটক। তো এই নাটক আমরা চাই যে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। গল্পে দেশভাগের স্মৃতিতে ভারতীয় গায়ক পীযূষ মিত্রের হুসনা গানটিকেও রূপক হিসেবে ব্যবহার করা হয়। তুমি কল্পনার দুটি চরিত্রের জন্য কেঁদে মুখ ভাসাচ্ছ। আমাদের মধ্যে যে কাঁটাতার দিন দিন ঘনিয়ে উঠছে সেটা খেয়াল করছো না তুমি। আয়োজকরা জানান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের নাটকে সঙ্গীত কোর্সের পরীক্ষার অংশ হিসেবে কোর্স শিক্ষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর AKM ইউসুফ হাসান অর্কের সার্বিক ব্যবস্থাপনায় এ নাটকটির শো আয়োজন করা হয়। মিউজিক্যাল থিয়েটার নয়, মিউজিক থিয়েটার বলি, বা মিউজিক অ্যাজ থিয়েটার অথবা থিয়েটার অ্যাজ মিউজিক, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই কোর্সটির প্রয়োগের চর্চা করি, যেখানে মিউজিকের যে চরিত্র সেটাও একই সাথে থাকে এবং নাটকের যে চরিত্র সেটাও একই সাথে থাকে, যেটা মিউজিক নাটকটাকে বিঘ্ন করে না বা নাটকটা মিউজিকের উপর চেপে বসে না। এবং আমরা চাই যে বাংলা নাটক আসলে সঙ্গীতময়, এটা আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের বিভাগের দৃষ্টিভঙ্গি। সেই কারণে আমরা সঙ্গীতের চর্চাটা নাটকের সঙ্গে মিলেমিশে একাকার অবস্থায় করে থাকি আর কি। একই বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষার পৃথক প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয় মরিবার হলো তার স্বাদ নাটকটি। এটি জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন কবিতা অবলম্বনে নাট্যালেখ্য। গ্রন্থনা করেছেন MM মিনহাজুল ইসলাম। নাটক দুটি দেখতেই অডিটোরিয়ামে দর্শকদের প্রচুর ভিড় লক্ষ্য করা যায়।